ওয়েলকাম টু দীঘা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে ঘড়ির কাঁটা সকাল 5টা, আর আমি আছি এখন ঠিক হাওড়া স্টেশনে। আর আজকে আমি যাব হচ্ছে বাঙালিদের প্রিয় জায়গাগুলির মধ্যে একটি প্রিয় জায়গা হচ্ছে দীঘা। মাত্র 45 টাকা খরচ করে আমি কলকাতা থেকে দীঘায় যাব লোকাল ট্রেনে করে। হ্যাঁ বন্ধুরা, কলকাতা থেকে দীঘায় যাব লোকাল ট্রেনে করে মাত্র 45 টাকা খরচ করে। তোমাদের আমি প্রুফ দেখাচ্ছি। এই দেখো, এটা হাওড়া টু দীঘা। আর এই দেখো ফেয়ারটা দেখো, 45 টাকা। মাত্র 45 টাকা খরচ করে আমি যাব হচ্ছে দীঘা। তো কলকাতা থেকে দীঘায় যেতে হলে কোন লোকাল ট্রেনে তোমাদের যেতে হবে সমস্ত ইনফরমেশন আমি আমার ভিডিওর মাধ্যমে বলবো। আর দীঘায় গিয়ে তোমরা কম বাজেটের হোটেল কোথায় পাবে এবং খুব কম খরচায় তোমরা সাইট সিনগুলো কীভাবে ঘুরবে, তো সমস্ত ইনফরমেশন আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেবো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আজকের এই সুন্দর জার্নি ব্লগটা হাওড়া স্টেশন থেকে শুরু করা যায়। তো লোকাল ট্রেনে দীঘা যেতে হলে প্রথমে আমাদের হাওড়া থেকে ট্রেন ধরতে হবে মেচেদা। আর এই দেখো ট্রেন ঢুকছে, আর এই ট্রেন নাম্বার হচ্ছে 380805, হাওড়া মেদিনীপুর লোকাল। আর হাওড়া থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে সকাল 5টা 25-এ। তো ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে ঢুকে গেছে। তো এখন আমি ট্রেনের ভেতরে উঠব। বন্ধুরা, এটা হচ্ছে সিট পজিশন 4x4 আর নতুন ICF কোচ। তা আমরা এই ট্রেনে করে এখন আমরা এই হাওড়া থেকে এখন যাব হচ্ছে মেচেদা পর্যন্ত। বন্ধুরা, এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার সময় ছিল সকাল 5টা 25-এ, আর এখন বাজে আমার ঘড়ির কাঁটায় 5টা 51, মানে প্রায় 26 মিনিট লেট করে এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছাড়লো। এবার তোমাদের কিছু ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যারা প্রথমবার দীঘায় যাচ্ছ তো তাদের সুবিধার্থে বলি যে সাঁতরাগাছি থেকে 6টা 45-এ একটি লোকাল ট্রেন ছাড়ে যেটি ডাইরেক্ট মেচেদা অবধি যায়। আবার সেই ট্রেনটি মেচেদা থেকে 8টা 2-এ বোট চেঞ্জ করে দীঘার উদ্দেশ্যে যায়। তো আমরা সেই 8টা 2-এর ট্রেনই ধরবো মেচেদা থেকে। আর এখন আমরা যে ট্রেনটায় আছি সেটা হচ্ছে হাওড়া মেদিনীপুর লোকাল। এখন আমার সাইড থেকে পাস হচ্ছে হাওড়া ছত্রপতি শিবাজি টার্মিনাল দুরন্ত এক্সপ্রেস। এখন আমাদের ট্রেনটি সাঁতরাগাছিতে এসে পৌঁছালো। আর এই স্টেশন কোড হচ্ছে SRC। আর এটা হচ্ছে হাওড়া ডিভিশনের খুব একটা গুরুত্বপূর্ণ স্টেশন। বন্ধুরা, এবার তোমাদের হাওড়া পুরীর বন্দে ভারতের ওভারটেকটা দেখাচ্ছে। তো এখন আমি মেচেদা স্টেশনে নেমে গেছি। আর এই ট্রেনটি তার নির্ধারিত সময়ে 35 মিনিট লেট করে মেচেদা স্টেশনে এসে পৌঁছেছে। আর পরবর্তী আমাদের ট্রেন হচ্ছে মেচেদা থেকে দীঘা, যেটা 8টা 2-এ। তো বন্ধুরা, মেচেদাতে 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। আর এই ট্রেনটা এখন যাবে হচ্ছে দীঘাতে। আর এই দেখো মেচেদা স্টেশন ছেড়ে এখন বেরোচ্ছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ট্রেনটাই কিন্তু সাঁতরাগাছি থেকে আসে, ডাইরেক্ট দীঘা অবধি যায়। তো বন্ধুরা, আমাদের ট্রেনটি এখন পাঁশকুড়া জংশন স্টেশনে ঢুকছে। আর এটা হচ্ছে পাঁশকুড়া জংশন স্টেশন। এবার এখান থেকে লাইনটা ভাগ হয়ে যাবে, একদিকে খড়গপুর মেন লাইনে চলে যাবে আর একদিকে আমাদের এই ট্রেনটি চলে যাবে হচ্ছে দীঘার দিকে। বন্ধুরা, দীঘা যাওয়ার জন্য আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে। আর এটা হচ্ছে পাঁশকুড়া জংশন স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর মজার বিষয় হচ্ছে যে এদিক থেকেই ট্রেনটা আসছে, আবার এদিকেই যাচ্ছে। এই যে একজন ওঠার চেষ্টা করছে।
আর একটা ইনফরমেশান তোমাদের দিই, সেটা হচ্ছে যে তোমরা যদি কলকাতা দিয়ে আসো তাহলে সাঁতরাগাছি থেকে দীঘা যাবার একটা ট্রেনই পাবে। আর তোমরা যদি লোকাল ট্রেনই আসতে চাও তাহলে হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে তোমরা পাঁশকুড়া জংশন স্টেশনে আসবে। এখান থেকে তোমরা লোকাল ট্রেন অনেক পেয়ে যাবে দীঘা যাওয়ার। আর আমাদের ট্রেনটা এখন ডিপার্চার করছে পাঁশকুড়া জংশন স্টেশন থেকে। বন্ধুরা, আমরা এখন যে স্টেশনে এসে পৌঁছালাম, এই স্টেশনটার নাম হচ্ছে শহীদ মাতঙ্গিনী হাজরার নামে এই স্টেশনটির নামকরণ করা হয়েছিল। তো আমরা সবাই জানি যে তিনি স্বাধীনতা আন্দোলনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এটা হচ্ছে তারই নামকরণ অনুসারে এই স্টেশনটা করা হয়েছে। বন্ধুরা, আমি এখন ট্রেনের একেবারে গেটের সামনে বসে আছি। দেখো গেট, আর আমি এখানে বসে আছি। যেহেতু ট্রেনে এত ভিড় তাই বসার কোনো সিট পাইনি, তাই এখানেই বসে আছি। আবার ভেবো না টিকিট কাটিনি বলে এখানে বসে আছি। ভিডিওর শুরুতেই টিকিট দেখিয়েছি, 45 টাকা করে টিকিট ছিল হাওড়া থেকে দীঘা। তো এখানে বসে থাকতে থাকতে একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে যে তোমাদের জীবনটাকে এমন বানাও যাতে তোমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় তোমরা সেটা মানে পরিস্থিতি অনুযায়ী তোমরা চলতে পারো। ভালোই লাগছে, মজা লাগছে। আর প্রকৃতিকে দেখতে দেখতে দীঘায় চলে যাব। ফাইনালি বন্ধুরা, আমি দীঘা স্টেশনে পৌঁছে গেছি। আর এই যে এটা হচ্ছে দীঘা স্টেশন। আর তোমাদের তো আমি বলে দিলাম যে কলকাতা থেকে তোমরা দীঘায় কিভাবে লোকাল ট্রেনে আসবে। আর সবচেয়ে সুবিধা হবে যদি সাঁতরাগাছি থেকে ডাইরেক্ট ট্রেনটা ধরো, যেটা দীঘা আসে, সেটা কিন্তু সবচেয়ে ভালো হবে। আর এখন আমি চলে যাচ্ছি হচ্ছে দীঘা স্টেশনের বাইরে। সেখানে গিয়ে আমি তোমাদের বাইরে থেকে দেখিয়ে দেবো যে কোথায় এখানে কম দামে তোমরা হোটেল পাবে। তারপরে আমরা যাব হচ্ছে ডাইরেক্ট দীঘা সি বিচের দিকে। বন্ধুরা, আমি এখন দীঘা স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি। আর এটা হচ্ছে বাইরে বেরোনোর পথ। আর বাইরে বেরোলেই কিন্তু তোমরা এখানে অটো, তারপর হচ্ছে টোটো পাবে। তোমরা যে কোনো হোটেল বুক করে থাকো তো সেই হোটেলে তোমাদের নিয়ে যাবে। এই দীঘা স্টেশনের বাইরে থেকে বেরিয়ে এসে সোজা দেখবে এই রাস্তা আছে। আর এই রাস্তা ধরে তোমরা একটু এগিয়ে যাবে, ঠিক আছে? এগিয়ে গেলে তোমরা একদিকে তোমরা হোটেলও দেখতে পারবে, আর সোজা একদম যদি তোমরা যাও তাহলে তোমরা সি বিচও দেখতে পারবে। তো আমি এখন সেদিকেই যাচ্ছি। আর আশেপাশে অনেক আছে, সন্ধ্যা গেস্ট হাউস, তারপর হচ্ছে এটা হচ্ছে মা কমলা গেস্ট হাউস। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা বাস ধরে কলকাতা বা রাজ্যের যে কোনো প্রান্তে তোমরা যেতে পারো। আর আমি যাচ্ছি আগে দিকে এগিয়ে। এখানে তোমরা কম দামে রুম পেয়ে যাবে। তোমাদের একটু বার্গেনিং করে নিতে হবে। আর তার কারণ হচ্ছে বার্গেনিং না ছাড়া কিন্তু তোমরা পারবে না, কারণ তোমাদের কাছে হাই রেট চাইবে। তো তোমরা তোমাদের সামর্থ্য মতন বার্গেনিং একটু করে নেবে। আর আমি যাচ্ছি এখন হচ্ছে সি বিচের দিকে। আর এই সাইডে রুমগুলো দেখতে পারো। আর একটা কথা হচ্ছে, আগে রুম দেখে নেবে, তারপরে তোমরা কনফার্ম করবে যে রুমটা আদৌ নেবে কি নেবে না, ঠিক আছে? তো এখন আমি যাচ্ছি হচ্ছে সোজা সি বিচের দিকে। ওয়েলকাম টু দীঘা। তো বাঙালিদের যদি জনপ্রিয় যদি কোনো সমুদ্র সৈকত বলা হয় তাহলে কিন্তু সবার আগে আসবে হচ্ছে দীঘা। তো আমি ফাইনালি দীঘায় পৌঁছে গেছি। আর এটা হচ্ছে দীঘার সমুদ্র বিচ। এখানে অনেক মানুষ স্নান করছে, আনন্দ করছে। আর সমুদ্র ঢেউগুলো তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। আর এরকম ঘাট বাঁধিয়ে দিয়েছে। সন্ধ্যাবেলা সবাই এখানে বসে সমুদ্রর ঢেউ উপভোগ করে। আর এখানে রয়েছে হচ্ছে বেলুন, যারা স্নান করতে যায় তারা এগুলোকে নিয়ে খেলায়। আর আমি যাচ্ছি এখন হচ্ছে আরও সামনের দিকে। যদি মোহনা বলো, আর মোহনা কিন্তু ঠিক কিন্তু এই রাস্তা সোজা বরাবর যদি যাও তাহলে কিন্তু তোমরা মোহনা দেখতে পাবে। তো আমি আজকে মোহনা যাচ্ছি না, তার কারণ হচ্ছে ওইখানে এমনিতেও লোকজন খুব কমই যায়। আর মেন যে আমি এখন রয়েছি সেটা হচ্ছে নিউ দীঘা, আর মোহনাটা রয়েছে হচ্ছে ওল্ড দীঘাতে।
তো আমি এখন রয়েছি হচ্ছে নিউ দীঘাতে, আর আমি এখন যাচ্ছি হচ্ছে ঠিক সামনের দিকে, আর ভিউটা ফ্যান্টাস্টিক লাগছে। আর এখানে অনেক মানুষ আজ স্নান করছে, আর আজকে কিন্তু কোনো ছুটির দিন না, তা সত্ত্বেও এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কত মানুষ স্নান করছে। তাই তো বলি যে বাঙালিদের যদি কোনো জনপ্রিয় সমুদ্র সৈকত হয়ে থাকে সেটা কিন্তু দীঘা। তো এসছি, পুরো বিচটাকে তোমাদের এক্সপ্লোর করে দেখাবো, তো তোমরা ভিডিওটার সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রের দিকে, আর এরকম রাস্তা আছে, টপকে টপকে যেতে হবে, একটু সাবধানে যেতে হবে। তার কারণ হচ্ছে যদি একটা পা ফিসলে যায় তাহলে কিন্তু একটা বিপদ ঘটে যাবে। আনন্দ করতে এসেছি, তারপর হচ্ছে নিরানন্দ হয়ে যাবে, তো একটু সাবধানে যেতে হবে। আর এই দেখো এখানে কিন্তু ছুচালো পাথর, তো তোমরা যখন একটু স্নান করবে তখন কিন্তু একটু দেখে শুনে করবে, নয়তো কিন্তু একটা তোমাদের বিপদ হতে পারে যে কোনো সময়। আর এমনিতে তো কথাই আছে যে যে কোনো কাজ যদি করো একটু চোখ কান খুলে রেখেই করতে হবে। আর দেখো পাথরগুলো, আর আমি এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রের দিকে। কত মানুষ স্নান করছে, কত মানুষ আনন্দে স্নান করছে। আর আজকে কোনো হলিডে না, তাতেই এত লোক। আর হলিডে হলে তো বুঝতেই পারছো যে কত লোকের এখানে সমাগম হবে। আমার খুবই ভালো লাগছে, কিন্তু দুঃখ লাগছে একটাই বন্ধুরা, যে আজকে আমি এখানে স্নান করব না। আবার যদি কোনো দিন আসি তো সেদিন স্নান করব। এখন শুধু এখানে বসে সমুদ্রকে উপভোগ করব। তো বন্ধুরা, আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছ দীঘার সেই সমুদ্র সৈকত। তো এতক্ষণ ওই পাড়ে বসেছিলাম, জলটা ওই পাড় অবধি চলে যাচ্ছিলো। এখন যেহেতু ভাটা হয়েছে তাই নিচে নামার একটু সাহস পেয়েছি, আর এখন জলটা নিচের দিকে নামছে ভাটা যেহেতু। আর এখানে সবাই আনন্দ করছে, কেউ খেলছে, কেউ ব্যানানা রাইড চড়ছে, কেউ ওখানে স্নান করছে। মানে যারা যারা আছে সবাই আনন্দ করছে, ছোট থেকে বড় থেকে সবাই এখানে আনন্দ করছে। কেউ ওই দূরে ঘর বানাচ্ছে। তারপর হচ্ছে এখানে একজন মানুষ, দ্বারা একটা মজার জিনিস দেখায়, এরকম একটা মানুষ শুয়ে রয়েছে, ওর ওপর থেকে মাটির চট দিচ্ছে, আনন্দ করছে দিয়ে দিয়ে। তো বন্ধুরা সত্যি খুব ভালো লাগছে, কিন্তু খারাপ একটাই লাগছে যে আজকে আসলাম দীঘায়, স্নান করতে পারলাম না। তো পরে যদি আসি অবশ্যই স্নান করব। তো এখন আমি যাব হচ্ছে খেতে, তার কারণ হচ্ছে সেই সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে। তো খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমরা ভিডিওটার সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। তো এখন খাওয়া দাওয়া করছি, তার কারণ হচ্ছে সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন বাজে দুপুর 2টো নাগাদ। খুব খিদে পেয়ে গেছিলো, এখন আমি খেয়ে নিই, এবার খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি এরকম একটা মোটর ভ্যান বুক করে নিয়েছি, এই দেখো দেখতেই পাচ্ছ। আর আওয়াজটা তো শুনতেই পাচ্ছ, কি কানে লাগছে আওয়াজ। আর এই মোটর ভ্যান করে আমি এখন যাচ্ছি হচ্ছে উদয়পুর বিচে। আর এই উদয়পুর বিচটা কিন্তু ওড়িশা ডিস্ট্রিক্টে। আর আমরা পেছনে যেটা ছেড়ে আসছি সেটা হচ্ছে নিউ দীঘা। নিউ দীঘা হচ্ছে পশ্চিমবঙ্গে, আর উদয়পুরটা হচ্ছে ওড়িশা ডিস্ট্রিক্টে। তো আমরা যাচ্ছি এখন উদয়পুর বিচের দিকে। তো বন্ধুরা, নিউ দীঘা থেকে মোটর ভ্যানে মাত্র 50 টাকা খরচ করে আমি এখন উদয়পুর বিচে চলে এসেছি। আর এইটাই দেখতে পাচ্ছ আমার সামনে, এটাই হচ্ছে উদয়পুর বিচ। আর এই উদয়পুর বিচটা কিন্তু আরেকটা ফেমাস নামে, সেটা হচ্ছে মিনি গোয়া নামেও কিন্তু এই বিচটা প্রচলিত প্রায় সবারই কাছে। আর এই দেখো, আর ওদিকে গান বাজছে, আমি হয়তো ওদিকটা কভার নাও করতে পারি, আমি ওদিকটা গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, তো সামনে দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র সৈকত, আর ঠিক পাশেই রয়েছে হচ্ছে উদয়পুর বিচ। আর উদয়পুর বিচের কিন্তু পাশেই রয়েছে এরকম বড় বড় ঝাউ গাছ বা ঝাউবনও বলতে পারো, বেশ ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছ এখানে তোমরা চাইলে শুটিংস, রিলস যেটা খুশি তোমরা করতে পারো। আর এই ঝাউবনের মাঝে রয়েছে ফণী মনসা, কাটা দেওয়া গাছ বা ক্যাকটাস গাছও তোমরা বলতে পারো। আর এখানের কিন্তু হাওয়াটা খুবই ভালো লাগছে, সমুদ্রের হাওয়া থেকে এখানে যেহেতু গাছ রয়েছে, তো গাছের হাওয়াটা কিন্তু খুবই ভালো লাগছে। আর এবছর কিন্তু আশা করা যায় যে 45-46 ডিগ্রির ওপর কিন্তু টেম্পারেচার যাবে। তার কিন্তু মূল
দায়ী হচ্ছে আমরা। তার কারণ হচ্ছে আমরা আমাদের শখের জন্য বিভিন্ন গাছ টাছ কেটে দিচ্ছি, তার কারণে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং কিন্তু খুব পরিমাণে বেড়ে চলেছে। তো পারলে গাছ লাগিয়েও, আমিও লাগাবো। তো এখন রয়েছে আমি উদয়পুর বিচে, একটু পর আমি ওই সমুদ্রের দিকে যাব, তো ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, আমি এখন রয়েছি উদয়পুর বিচে। তো তোমাদের উদয়পুর বিচটাকে দেখালাম যে কীরকম দেখতে না দেখতে। তো ভিডিওর প্রথমে শুরুতেই বলেছিলাম যে তোমরা কিভাবে লোকাল ট্রেনে করে তোমরা দীঘায় যাবে এবং দীঘায় গিয়ে তোমরা কম দামের হোটেল কোথায় পাবে এবং দীঘার সাইট সিনগুলো। তো এই বিষয়ে লাস্ট আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমি প্রথমেই বলেছি ভিডিওর শুরুতে, একটু সকাল সকাল বেরিয়ে যাবে। সকাল সকাল বেরিয়ে হাওড়া থেকে সাঁতরাগাছি চলে আসবে। সাঁতরাগাছি থেকে 6টা যথাসম্ভব 45 নাগাদ একটা ট্রেন আছে, যেটা মেচেদা আসে, আবার মেচেদা থেকে দীঘায়, মানে একটা ট্রেনে উঠলেই তোমরা পুরো দীঘায় চলে আসতে পারবে, তোমাদের মেচেদায় নামতে হবে না। আর একটু টাইম টেবিলটা দেখে নিও ট্রেনের। আর তোমরা যদি দীঘায় হোটেল খুঁজতে যাও, দীঘায় অনেক অনেক হোটেল আছে, কিন্তু দীঘায় এসে কোনো টোটোওয়ালা, অটোওয়ালা, কোনো দালালের চক্করে পড়ো না। তার কারণ হচ্ছে এরা কিন্তু কমিশন খায়। যদি তোমাদের বুক না থাকে, 10টা হোটেল ঘুরে একটা হোটেলে গিয়ে তোমরা তোমাদের পছন্দের মতন রুম নিও। আগে রুম দেখে নেবে, তারপরে কিন্তু রুম নেবে, নয়তো কিন্তু পরে কিন্তু ফেসে যাবে। তো আমি যতটুকু পেরেছি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইনফরমেশান দিচ্ছি। এবার সাইট সিনের বিষয়ে বলি। তো প্রথমে লোকাল ট্রেন হলো, তারপর হচ্ছে হোটেল হলো, তারপরে হচ্ছে এবার হচ্ছে সাইট সিন। এবার সাইট সিনের যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে সাইট সিনে বলতে তোমরা নিউ দীঘাও ঘুরতে পারো, তারপরে এখানে রয়েছে যে এটা হচ্ছে উদয়পুর বিচ, তারপরে আরও ওল্ড দীঘা আছে, তোমরা ওল্ড দীঘায় গিয়ে ওইখানে মোহনাও ঘুরতে পারো। তো যেখানে ঘোরো না ঘোরো, আশেপাশে অনেক সাইট সিন রয়েছে। তো যেখানে ঘোরো না ঘোরো, আগে তোমরা অটোওয়ালা, টোটোওয়ালার সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে নেবে, যাতে পরে স্ক্যামের শিকার না হতে হয়। তো বন্ধুরা, যতটুকু পেরেছি তোমাদের ইনফরমেশান দিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।